শিক্ষার জন্য মাদ্রাসাতুল সাহাবা ক্যাম্পাসটা ঘুরে দেখেন এবং এই মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখেন। আল্লাহ তাআলা যেন মুফতি সাইয়্যিদ আশরাফুল ভাই এই সঠিক পরিচালনায় এই মাদ্রাসাকে বৃদ্ধি নারাকি দান করেন। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন সারা বাংলাদেশের বহু বক্তা উস্তাদ, কথা বলেন ঠিক না ঠিক, বহু বক্তার মুরব্বী উস্তাদুল আসাতিজা হযরতুল আল্লামা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি দামাত বারকাতুহু। আমরা এখন যারা রিকশায় ঘোরাফেরা করছি, আমরা সকলেই মাহফিলের প্যান্ডেলে বসে পড়ি। যে সকল ভাইরা যারা আছি, আমরা দাঁড়িয়ে থাকবো না, এই বাম পাশে যারা আছে সবাই চলে আসি, কেউ দাঁড়িয়ে থাকবো না। রাস্তাঘাটে রিকশায় যারা আছি সবাই চলে আসি, ইনশাআল্লাহ এখনই বয়ান শুরু হবে। বক্তব্য পেশ করবেন, নসিহত পেশ করবেন হযরতুল আল্লাহ মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি দামাত বারকাতুহু। হুজুরকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। हमारे अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि ताला वबरकातुहू। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذ من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وإنك لعلى خلق عظيم ولسوف يعطيك ربك فترضى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলে আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক কে? এই যে আল্লাহর ওলি যারা দাঁড়ায় আছেন, বসলে কি সমস্যা? বসেন তো দেখি, আপনারা খুব ভালো মানুষ। বাজান একটু সামনে আগে আসেন তো, আসেন সামনে আসেন বাজান। হ্যাঁ যুবক এদিকে আয়, তুই বাদাম খাইতেছ টেহা নাইছিস কা ভাই, কে যে খাগা মগা এদিকে আয়, হাসতেছে আর চেহারাও যেরকম হাসি সেরকম যায় না, তার হাসি আমি কিনবো। এদিকে আয়, সামনে আয়। ও বাবা রে, আলহামদুলিল্লাহ বলেন।
আর এক রায়হানের মতো। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। এই যে পকেটে হাত দেনেওয়ালা ভাই, আহ আহ, বুঝছি তুমি জানাজায় খারাইছিলে, সামনে আহ। একসাথে বলেন, সমস্ত প্রশংসার মালিককে। তোরা তিনজন যাইস না, হুন এই বইতে কইলাম আর গেলি গা। ওই দুজন দেখতে, ওই সেমরিক ওই মহিলাকে প্যান্ডেলের দিক যায়নি দেখতে, মগা দুটা কোন দিক যায়। আল্লাহকে হেফাজত করে প্যান্ডেলের দিক নিয়ে আসো, আর যদি না আসে অন্তত বাম দিকে যাও, ডাইন দিকে যেন না যায়। আল্লাহ, সকলে বলেন তো আলহামদুলিল্লাহ। সর্বময় ক্ষমতার মালিককে। এর ভিতরে কোন সন্দেহ আছে? হ্যাঁ, ক্ষমতায় রাখে কে? নেয় কে? আল্লাহ। সব কিছুর মালিক কিন্তু আল্লাহ, তাই না? এ কথাটা কখনো ভুলে যাওয়া যাবে না। আমি শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আমার আল্লাহ এমনই একজন মালিক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তার হাতের মুঠোর মধ্যে সারা পৃথিবী। এ চাচা মানেন না? এটা জোরে কইলি তো ভাল লাগে। কোন হানারটা কোন হানে ডুহায়। এই বালিশটা শক্ত আনে, এটা পুরো কমবে না, কোনো কামই করতেছে না। ওটা শক্ত তুলার বালিশ আনে, এটা লয়ে শুধু পুরো প্লাস্টিক ভরা মনে হয়। আল্লাহ, দাদা ভাই, কলিজার ভাই আমার, তোরা যদি বসতি না, বিশ্বাস কর আমি এত দোয়া দিতাম তোগো চাকরির ব্যবস্থা এবং পরীক্ষায় ভালো রেজাল্ট আল্লাহ করায় দিত। বয় আল্লাহ, যারা বসে আছে দাঁড়ায় আছে তাদেরকে আপনি ওলি বানায় দেন। যে কটা ছেলে আছে চায় না প্যান্ট পরে, আমি জানি তুই বসতে পারবি না, ও পরে বসলি পেরাত করে বাইরে যাবে, তারপর একটু কষ্ট করে বয়। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আপনি যদি মাফ করেন, কেউ আপনারে কইব না যে মাফ করলি কেন। শেখ হাসিনা যা করে গেছে প্রত্যেকটা জিনিসের হিসাবে এখন দেওয়ান লাগবে। কথা বল না গাই, জোরে কর। আর আমার আল্লাহ যা করে যাবে, পরের আল্লাহ আসলে মনে হিসাব দিতে। উনি কি বলে শুনছেন? ওনার ক্ষমতা কত। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. এই স্পিকার আমার দিকে ঘুরাও, টন বেস বাড়াও, মাস্টার বাড়াও, তুমি আমার দিক চাও, রিভার হালকা বাড়াও, টন বেস বাড়াও। তুমি একটা আকামের সেট আনছো নিচেরটা, যেটার উপরে ওইটা রাখছো মিক্সার, বাকি সব ঠিক আছে, ওইটা হলো আকামের সেট, ওইটাই গলাটা শেষ করবো। বাড়াও, আরো বাড়াও, হয় নাই, আমার মন মতো হয় নাই। আলহামদুলিল্লাহ বলেন, আরো বাড়াও, টন বাড়াও, টন, রিভারটা হালকা, রুবার ঝাপসা মারো। আলহামদুলিল্লাহ বলেন। বাবা এই তাফসীর ওরে করতেছে, এগুলো আপনি বুঝবেন না। রিভার কারে কয়, টন কারে কয়, ভেস কারে কয়, মাস্টার করে কয়, ওই চান্দ এটা বুঝবো। ও আর কাপ করতেছে, আপনি শুধু বলেন আলহামদুলিল্লাহ। রিভার একবারে বন্ধ করে দাও, শুধু একসাথে বলবেন এই জমিনের মালিককে, এখানে আসার তৌফিক কে দিবেন, যাইবার তৌফিক কে দিবেন, সব কাজের শুরুতে কার নাম নেবেন, খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? বিশেষ হয় খাইয়েন না সুদটা, আপনার পাও ধরে গেছে। যদি কন যে হুজুর পাও ধরেন, আমি সুদের খাবো না, আমি আপনার পাও ধরতে রাজি আছি, এমনকি মুফতি কামালকে দিয়েও পাও ধরো।
আপনি জানেন সুদের কি গুণা বাজান? 1 টাকা যে সুদ খায় তার গর্ভধারিণী মার সাথে জিনা করার গুণা। আরে মারে, যে মা জীবনে চাষি একটা কমলা দিছে, ভাবি খাইও, মা খায় না, মা চুলছে খাইবো, হঠাৎ করে আমি জিহাদির কথা মনে পড়ে গেছে, মুফতি কামালের কথা মনে পড়ে গেছে, মা খায় নাই। আমি স্কুলে গেছি, মাদ্রাসায় গেছি, ইচ্ছা করলে মা এই টাইমের মধ্যে খাই ফেলতে পারো, খাবে নাই। মা মনে মনে ভাবছে আমার কলিজার টুকরা আব্দুর রহমান স্কুল থেকে যদি মা কইয়া ডাক দেয় ওরে আমি কি দিব? এই কমলাটা মা আমার হাতে তুলে দেওয়ার জন্য একটা মা খায় নাই। ঠিক না বেটি? জোরে কর। বাজান রে, যেই জনম দুঃখিনী মার সাথে জিনা করার গুনাহ লইয়া কবরে যাইবা, এ দোহারের বাইরা, নবাবগঞ্জের বাইরা, যাদের অ্যাকাউন্টে মায়ের সুদৃষ্টি আছে, দোয়া আছে, ওই মানুষটা কোনোদিন বিপদে পড়বে না। আল্লাহ, আমার মতো কার যেন মা নাই, কে যেন বাপ হারাইয়া চাতক পাখির মতো আমার দিক তাকিয়ে আছে। এদের চোখের পানির খাতিরে আজকের বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দেবা। মাদ্রাসাতুস সাহাবা ৫ম বার্ষিকী, 13ই নভেম্বর 2024। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি শেখুল উলামা, শেখুল হাদিস, মেঘুলা মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ দামাত বারকাতুল আলিয়া, যেরকম মারহাবা। আজকের মাহফিলের দোয়া পরিচালনা করার কথা ছিলেন, কিন্তু আজকের মাহফিলে যিনি সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, এই দোহারের গর্ভ এবং দোহার থানা উলামা পরিষদের সম্মানিত সভাপতি, যার কথায় শত শত উলামা একরাম ওঠে আর বসে। আসলে এটা তার ক্রেডিট না, আল্লাহ যাকে দেয় তাকে দিয়েই আলেম উলামাকে মানায়। কথা ঠিক না বেটি? মুফতি কামাল কিন্তু অনেক বড় দেহের মালিক না, আবার যে অনেক সুন্দর চেহারা তাও না। আসলে যোগ্যতা আল্লাহ সবাইকে দান করেন না। আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, এই দোহারের গর্ব মুফতি কামাল উদ্দিন কাসেমি দামাত বারকাতুল আলিয়া আরজ গুজার, যিনি আপনাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, এর কথা বলতে গেলেই আমার চোখে পানি আসে। কারণ ওর বাবা জনকি যখন আমি আসতাম, এই হলের বাজার যখন আসতাম, ওর বাবা আমারে হাত ধরে ওর হাতে দিয়ে বলতো, আমার এই ছেলেটা লেগে দোয়া করেন যেন ওরে আলেম বানায় আল্লাহ, ও যেন আপনার মতো ওয়াজ করতে পারে, ওর কণ্ঠ অনেক সুন্দর। তখন কি আর ভাবতাম যে সানিম আলেম হবে? আল্লাহর শুকর, ওর আল্লাহ আলেম বানিয়েছেন, একটা মাদ্রাসার জিম্মাদারি দিয়েছেন। সুখ দুঃখ মিলেই মানুষের জীবন, বিপদ আপদ মানুষের মাঝে মাঝে আসে। কথা ঠিক না বেঠিক? এটা আমার জীবনেও বহুতবার আসছে। বিপদের দিক তাকানো যাবে না, তাকাইতে হবে আল্লাহ রহমতের দিকে। কথা ঠিক না? শানিম আশরাফ দুহারি বারাকাল্লাহু ফি হায়াতি এবং বাদেশা বয়ান করেছেন বাংলাদেশ মানব কল্যাণ পরিষদের সম্মানিত চেয়ারম্যান মুফতি মনিরুল ইসলাম শরীয়তপুরী সহ আর একজন আলেম হাবিবুল্লাহ টাঙ্গাইলি বারাকাল্লাহু ফি হায়াতি। সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। বলেন তো, যে নামগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই নামগুলো ভালো না খারাপ? তোমার আওয়াজ ক্লিয়ার করো, আর একটু বাড়াও, মাস্টারটা হালকা বাড়াও। এই নামগুলো ভালো না খারাপ? আসলে আলেম তারাই হতে পারে যাদের মা বাবার চোখের পানি কবুল হয়েছে। কথা বল আরো জোরে। যে ছেলেগুলারে কোরআন শরীফ দিলাম, ফুলের মালা দিলাম, স্কুল কলেজে যদি ভালো রেজাল্ট করলে ফুলের মালা দেয়, আমি তো মনে করি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আল কোরআন, আল গ্রন্থ আল কোরআন,
এই কোরআন যখন কারো হাতে দিবে, পৃথিবীর শ্রেষ্ঠ স্বর্ণ তাদের হাতে দেওয়া উচিত। আমাদের দেশে তো দাম নাই, কথা কর না কেন? এই কোরআনের পাখিদের দাম নাই, দাম আছে কেমন জানো? ওই যে সাকিব বাল হাসান আছে না, বাল হাসান মাঝে মাঝে ক্রিকেটে বাইরে দিয়ে চিত হয়ে পড়ে, আবার ছক্কা মারে, কথা কর না কেন? সেঞ্চুরি করে আসলে ওরে বাবা, বিগত সরকার, তার আগের সরকার, তার আগের সরকার, ওরে আল্লাহ কি গ্যাফান যে গ্যাপাইতো রে। হালাকি সাকিব বাল হাসানের লেগে এত কিছু করতো, আর আরেকজন সাকিব হাসান, সেও কোরআনের 1 নাম্বার প্রাইজ নিয়ে এসেছিল এই বাংলার জমিনে। ওর চাইতে বড় সেঞ্চুরি পৃথিবীর কোন সাকিব বাংলাদেশে করতে পারে নাই, কথা বলেন না কেন? তাকে দাম নেই, দাম আছে বাল হাসান, অমুক হাসান, সাকিব খান, কি দাম। হালাকি আমি মনে করি পৃথিবীর শ্রেষ্ঠ দাম হবে কোরআনের পাখিদের। এই দাম দেয় সৌদি আরবের মানুষ, মিশরের মানুষ, কাতারের মানুষ, থাইল্যান্ড, নিউজিল্যান্ডের মানুষ, ওই নাইজেরিয়ান কালো কালো মানুষগুলো কোরআনের পাখিগুলোর দাম জানে। বাবা কথা কইস না, ও যায় যাও, বাদাম খাইতে যায়, তুই কথা কইস না, বাবা কথা বলা যাবে না, যে কথা বলবো আমি কিন্তু তাকে সামনে নিয়ে আসবো, চুপ করে শোনো। শোনা পাখি, আল্লাহ তাআলা এই কোরআনের পাখিদেরকে কবুল করুক, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কোরআনের পাখিদের গলায় মালা দিলাম, ফুলের মালা। এই অনুষ্ঠান আপনারা দেখলেন, আপনি কি জানেন আপনি কত দামি হয়ে গেলেন? একটা ছেলেও যদি জান্নাতে যায়, আপনারা থুয়ে যাইতে পারবো না। সুবহানাল্লাহ, চাষির খেতার নিচে দিয়ে কইও এনে কইবা কে? আমি আবার বলছি, একটা কোরআনের পাখি যদি জান্নাতে যায়, আপনারা আমার থুয়ে যাইতে পারবো না। তাহলে কোরআনের পাখিদের প্রতি ভালোবাসা দরকার আছে না নাই? আজকে মাদ্রাসা নিয়ে দেখবেন, যারাই কওমি মাদ্রাসার বিরুদ্ধে, কোরআনের হাফেজদের বিরুদ্ধে যেই এমপি মন্ত্রী কথা বলছে, ওরাই ধ্বংস হয়ে গেছে। আলেম ওলামার জেলখানায় নিয়ে যে এমপি মন্ত্রী গুলা খালি গরম ডিম দিতে কইছিল, আজকে তাগো উত্তা করে গরম ডিম দিতে আছে। কথা বল না কেন? কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যারাই কথা বলবে, ওদের দাঁত ভাঙ্গা জবাব দিবে এইভাবে। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত হবে, হ্যাঁ নাও। তাকবীরদের মতো কেউ নাই? মাশাআল্লাহ, কোরআনের শত্রুরা, কথাটা কিন্তু দামি কথা, ঠিক না? কারণ কি জানেন? কোরআন শরীফ নিয়ে গেছে সব, একটা আমার লেগে তো নাই, একটা লেও না। আল্লাহ, এ বাবা, কোরআনের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মায়ের খাইয়া পুরা আধা দিন বেহুশ ছিলেন। আমার নবী জীবনে কয়েকটা জায়গায় নামাজ কাজা করছেন, তার ভিতরে উহুদের মাঠে একদিন। আলহামদুলিল্লাহ বলেন। বেলা 11টার সময় যুদ্ধ লাগছে, যুদ্ধের গতি এতই ভয়ঙ্কর ছিল যে নামাজ পড়তে গেলে সাহাবীরা আরো মাইর খায়। আসর পর্যন্ত ধুমসে যুদ্ধ হয়েছে, নিঃশ্বাস ফেলাবার শক্তি নাই সাহাবীদের, এত পরিমাণ মাইর সাহাবা একরাম প্রথম দিছে। কিন্তু জোহরের পরের থেকে মোটটা ঘুরে গেছে। মারহাবা বলেন। জোহরের পরে সাহাবীরা এমন মাইর খাইছে যে আমার নবী যদি এখন নামাজ পড়তে যায় আরো বেশি মাইর খায়। তখন আমার নবীর জীবনে আসর আর মাগরিব নামাজটা একসাথে পড়ছে। কিন্তু এখন দিলটা নরম করবেন, দেখেন তো চোখে এক ফোঁটা পানি আসে কিনা। মুফতি মনির ইসলাম শরীয়তপুরী ওয়াজটা আপনাদের সামনে করছে, আপনারা খেয়াল করেন নাই। আমি যখন এই যে গত মাসে উহুদের মাঠে গেলাম,
দেখবেন উহুদের মাঠে 3টা কবর পাওয়া যায়, 3টা কবরের চিহ্ন পাওয়া যায়। একটা হলো নবীর কলিজার টুকরা চাচা হামজার কবর, আর একটা হলো মুসাইব বিন উমাইরের কবর, আর একটা হলো সেই প্রিয় সাহাবী নতুন বিবি রাইখা যেই বিবাহটা নবী 3 দিন আগে পড়াইছিলেন, বিবাহের খুতবা স্বয়ং রাসূল দিছিলেন। সুবহানাল্লাহ, জোরে কর। আরে আমি ইলিয়াস রহমান জিয়া যদি বিয়ে করে মুফতি কামাল যদি বিয়ে করে মধুপুরি পিসাব ডাক দিত, কামাল তোমার লোকজন লেটে রাখে করে আইও তো কুচামারা কলেজ মাঠে, সে কইতো সবাই রেটে রাখে উঠাই দিয়ে বেটা যাইতো না। কথা কন না কেন? আস্তে কথা কইলে কিন্তু লুল হইয়া মরবি যুবক, একবারে লুল হইয়া মরবি। বাজান রে, আমার বিশ্ব নবী 3 দিন আগে বিবাহের খুতবা দিছে। নবী আমার বলছে যুদ্ধের দাম আমার বাইজা গেছে, যেই তাহেরার সাথে এই সাহাবীর বিবাহ। বাজান মদিনার মধ্যে একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, এই সাহাবীর শ্বশুর বাড়ি আল্লাহ পাক আমারে কয়েকবার দেখাইছে। হ্যাঁ সুবহানাল্লাহ, জোরে কইতে পারো না? এক চাচা চুপ করে আক করে বাগুন বেচার মতো বের হয়েছে বেটা। সুবহানাল্লাহ কইলি তো লাভ, আল্লাহু আকবার বলতে পারো না? আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি যারা ছিল তাবলীগের আসল দরদি, কথা কন না কেন? এখন যেটা আইছে যে সাপ ও নিজে দাবি করে আমির, হালাকে তার বউর ভোটও যদি চায় আর বউ দিব না, কবে তোমার সারা দুনিয়া মাসে বেয়াদব কয়। ঠিক এই বেটা বউর সাথে যদি এক বালিশে ঘুমায়, বউর থুতুতে হাত দিয়ে তুই আমার আমির মানে, নবী গোতাই বউরা মানে নাই, তোর মান মানে আমির। কথা কন না কেন? সারা দুনিয়ার আলেম যার বেয়াদব ফতোয়া দিছে, এ আবার আমির হয় কেমনে? মধুপুরের পিসাব আল্লাহর কুতুব সাহেব বাংলাদেশের একটাই আছে, এখন মরে গেলে আর পাবা না। একটাই আছে বাংলাদেশে, রাজপথে লড়াকু সৈনিক, হে কেউরে ভয় পায় না, হে আলটিমেটাম দিয়ে দিছে যদি এই বেয়াদব গোষ্ঠীর সাথে কোন উপদেষ্টারা তাদের সাথে হয়াল বরে, হয়াল বুঝেন হ্যার ভাষায় হে কইছে যদি এগুলোর সাথে তালে তাল দেয় তাহলে হাসিনের মতো তাগো অবস্থা হইব। এই কথা কিন্তু বেটাই কইছে এই বয়সে, তাহলে বুঝেন এই ঝাড়িটাকে কম কম শক্তি থাকলে দেয় এই বয়সে। আল্লাহ মনে রাখতে হবে, শোনেন, তাবলিগের বিরোধী উলামা একরাম না, কারণ এই তাবলিগ জামাত সৃষ্টি করছে উলামা একরাম। আল্লাহ যারা আস্তে কথা কয় বাড়ি ঘর তুমি ছিল, এই তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা উলামা একরাম, এই তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা উলামা একরাম, এই তাবলিগ শিখেছে উলামা একরাম, এই তাবলিগের জন্য জীবন দিতে পারে উলামা একরাম, তাবলিগের জন্য মায়ের খাইতে পারে উলামা একরাম, মায়ের দিতে পারে উলামা একরাম। মায়ের শেখ হাসিনার আমলে তোমরা আমাকে দিছো, কিছু কই নাই। এবার মাঠে যাইও 6 আর 4 মারবো, এবার মাঠে যাইও ব্যাটিং করব, ব্যাটিং ব্যাট করব, ব্যাট ব্যাট হাতে করে খাড়াই থাকবো। এবারে দুলাভাই বলা হুন যাস না, হুন ও গেলে আমি ওয়াজি করব না, টাকা দরবারে জামাটা দরটা টান দিয়ে বহানা 2 মিনিট বহা, পরে যাই যাবগা। ধন্যবাদ তোমার চেয়ারের ভাই, মারহাবা বলেন। তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা আমার ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি সহ সমস্ত দেওবন্দের উলামা একরাম। কথা বলে না কেন? সাদের প্রত্যেকটা উস্তাদ কইছো বেয়াদব। হ্যাঁ, যদি সাদ সাহেব বলতে পারে এই মিডিয়ার দ্বারা এতগুলা মিডিয়া, সব মিডিয়া কিন্তু আমার পক্ষে না, কেউ আছে আমার আইকেলা ঢুকানোর লেগে আছে, ওকে ব্যবসা খারাপ করলে মানে আইকেলা নিশ্চিন্ত করে মারবে ওরা। সাদ আমার বক্তব্য শুনবে আমি জানি, কথা বলেন না কেন? আমি তো রাজধানী ঢাকার একটা ঐতিহ্যবাহী একটা থানা, দোহা নবাবগঞ্জ, এটা একটা ঐতিহ্যবাহী থানা, কথা বলেন না কেন?
আমি এখানে বসে বললাম মিডিয়াকে সামনে নিয়ে সাত সাফালে প্রমাণ করুক তার ওস্তাদরা তার বেয়াদব কইছে কিনা। আর যে নিজে নিজেকে বড় দাবি করে ও হলো শয়তানের ভাইরা। পাকা জি জি জি, নিজে নিজে যে আপনাকে বড় বলে, বড় সেই নয়। বাকিটা আপনারাই কইছেন। আবার বলেন, আপনাকে বড় বলে, লোকে যাকে বড় বলে, উস্তাদরা যাকে বড় বলে, বড় উলামা একরাম যাকে বড় বলে, আমি নিজে মনে করলাম আমি ইলিয়াস রহমান জিহাদি, আমার বাপ ছিল মৌলানা হারুন সাহেব, অত্যন্ত দামি মানুষ, বুজুর্গ মানুষ। ইলিয়াস রহমাতুল্লাহর কবর, আমি ইলিয়াস রহমান জিহাদি 3 দিন নিজামুদ্দিন ছিলাম, বানানো কথা আমি কই না। আমি সাত সাহেবকে বলবো, মনে আছে কিনা জিজ্ঞেস করেন। 2015 সালে আমি ইলিয়াস রহমান জিহাদি গেছিলাম নিজামুদ্দিনে 3 দিনের জোরে। সেই নিজামুদ্দিন তাদের জোর চলতেছিল, ওই ঢাকা কালীগঞ্জের অনেক অনেক এতোয়াতি আর আতাহাতিরা ছিল। ওই আতাহাতি গ্রুপ ছিল, আমার সাথে জিজ্ঞেস করেন। এই মুসলমানের পোলা, এই আতাহাতি গ্রুপ আমার সাদ সাহেবের সাথে স্পেশাল বইতে দিয়েছে, বাংলাদেশের একদম প্রফেশনাল বক্তা হিসাবে। আমি তখন তারে দেখছি যে এত ইখতিলাফ এই লোকটারে নিয়ে কেন। আমি একটু যাই দেখি, যাই দেখলাম তার ভিতরে 1 নাম্বার খাসলাত, যেটা আলেম ওলামা, শুধু আমি না, 1 থেকে 150 বাংলাদেশের আলেম ছিল, মিরপুরে ছিল 8 থেকে 10 জন, তারাও আতাহাতি গ্রুপে গেছিল মাল খাইয়া। হেরা সাদ সাহেবের ব্যবহার দেখে আজ থেকে ওটা বা যদি একটা কথা মিথ্যা বলে আল্লাহ যেন আমার জিহ্বা কেটে দেয়। আমি স্বচক্ষে দেখে এসে বলছি। আমি গেছিলাম পয়সা খরচ করে, সাদ সাহেবের মানুষে এত খারাপ করে দেখি না যাইয়া, কিন্তু আমার সমস্ত দিলের রাগ আর ক্ষোভ আরো বেশি বাইরে গেছে। তোমরা ঠিক কর, তোমরা ছেলানি, আমি কই হনু খালি ঠিক ঠিক আন্তাজে ঠিক যা কই তাই হনু। আলহামদুলিল্লাহ বলেন। আমি স্বচক্ষে তার রুমের মধ্যে, খাস রুমে নিজামুদ্দিন এর পিছনে তার বাসা, হেহানে বইয়া তার সাথে খুশুসি আলাপ করছি 25 থেকে 35 মিনিট। তার ব্যবহার দেখে আমার কলজেটা খারখান হয়ে গেছে। এই জন্য বলবো, একজন আলেমকে ঠিক করার জন্য আমি মিডিয়ার মাধ্যমে বলছি, এখনো পর্যন্ত আপনি আলেম ওলামার সাথে বসেন, স্যালেন্ডার করেন। কারণ দুনিয়ার যে মানুষটা নিজেকে তাওয়াজু কেলি দেয়, ধরে জান্নাত আছে। যে নিজের নরম দিলি করে ফেলবে, আল্লাহ রহম দিলি তারপরে নাযিল হবে। নিজের নরম দিলি করলে রহম দিলি কে দিবে? জোরে বলেন। তাওয়াজু কেলি দে, ধরে জান্নাত আছে। তাওয়াজু ছাড়া, নরম হওয়া ছাড়া জান্নাতেও যাওয়া যাবে না, দুনিয়াও সম্মান পাওয়া যাবে না। আপনারে নিয়ে সারা পৃথিবীর আলেম ওলামা এত কথা কয়, আপনার কানে যায় না? শয়তান রে নিয়ে আমার আল্লাহ পর্যন্ত কইছে এটার কাছে যাবা না, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। শয়তান হুনতাছে না? ও কিল লেগে ভালো হয় না জানেন? এটাই তো জানেন না। আল্লাহ নিজে ভোট দিছে, ও তো শত্রু। আল্লাহ যারে বানাইছে, শয়তান কে বানাইছে? কে আমার দেশে সরকাররা বানাইছে না? কে বানাইছে? জোরে কন, আরো জোরে। আমারে কে বানাইছে? আদম রে কে বানাইছে? আপনারা কে বানাইছে? সাদ সাহেব কে বানাইছে? ইলিয়াস রহমাতুল্লাহ কে বানাইছে? মৌলানা হারুন সাহেব কে বানাইছে? আল্লামা জাকারিয়া সাহেব কে বানাইছে? এই মুসলমানের পোলা, ওয়াজকে পকেটে লয়ে যাই। এই মনে রাখবেন, এর সবার মালিক আমার আল্লাহ। কিন্তু এখানে যে আল্লাহ শয়তান রে বানাইলো, ওই আল্লাহ আবার বলতেছে, আলম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। অবশ্যই শয়তান তোকে পরম শত্রু, ওর হাত থেকে বেঁচে থাকিস। কে আল্লাহ যদি ডাক দেয়, শয়তানটা একটা কান মোড়া দিয়ে কয়, এ খুন্নুসের পোলা। কারণ শয়তানের বাপের নাম হলো খুন্নুস, ওর মার নাম আদলুস। কথা বল না কেন? জোরে কর। এ খুন্নুস আর আদলুসের পোলা।
আজ থেকে ভালো হয়ে যা, দোহারের ওই যে পাকা দাড়িওয়ালারে চাবি দিবি না। চার দোকানে বইয়া খাইলে আলেমকে আইকেলা বাস দেয়, ও যেন আর না দেয়। কথা কন না কেন? এখানে এমনও বুজুর্গ আছে, এই যে সাদ হাতাহাতি গ্রুপ 24 ঘন্টা আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়। ওরা কি কয় জানেন? কয় আমাদের সাথে আলেম আছে। বাবা, তুমি ডাকাইতের সাথে আলেম আছে, আর আমরা বলি আলেমদের সাথে আমরা আছি। কষ্ট হইতেছে। সাদের দুই একজন থাকলে বেটা উঠতেও পারতেছে না, লুঙ্গি টান খাওয়ার ডরে, আর বেটা ভালো লাগতেছে না। কিন্তু আমার কথাগুলো যদি সত্য হয়, এই কামাল সাহেবকে জিজ্ঞাসা করো, সে দীর্ঘ সময় আলোচনা করছে, যতটুকু করছে সাদ সাহেবকে নিয়ে করছে। আমি তার আলেমি ভাই, দিনী ভাই। দেখেন, এটা আপনার বাবার প্রতিষ্ঠিত দাওয়াতুত তাবলীগের উসুল। আপনার দাদা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহ, আপনার নানি উম্মে বীর অনেক কষ্টের ফসল এটা। কথা বলেন না কেন? ইলিয়াস রহমাতুল্লাহ নানি উম্মে বীর অনেক কষ্টের দাওয়াতুত তাবলীগের কাজ এটা। ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহ নানি অনেক কষ্ট করেছেন। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, তাদের এই রক্তের কষ্টের ফসল, ঘাম জড়ানো এই ফসলটা যেন এত তাড়াতাড়ি কেউ খেয়ে না ফেলে। এটা কাউরে খাইতে দিয়েন না। ইহুদি নাসারাদের কথায় আপনি নাসানাসি করেন না। দিনের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যেই ক্ষতির শূন্যস্থান পুরা করা আপনার জিন্দিগির তাহাজ্জুদের নামাজ, কোরআন তেলাওয়াত দিয়া, বয়ান দিয়েও পুরা করতে পারবেন না। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। জোরে কন, আরো জোরে। এই আমরা সব এক হয়ে যাই, চান না? এইভাবে কি ভাল লাগে? এক একজন আর একজন রে সিদ্ধা সরোয়ার্দী উদ্যানে এক হুজুর আর এক হুজুর, সাদ সাহেব আলেম না? সে যেমনই হোক আলেম তো। মধুপুরে পিসাব সেও আলেম, হাটাদের মোহতারাম সেও আলেম। ভাই, আমরা আলেমরা গুতাগুতি করলে বুঝি একটু খারাপ আপনাকে লাগে, তাই না? মুফতি কামাল সাহেব আর আমি যদি একসাথে দুইজন এখানে ঘুষাঘুষি করি, বুড়াই কবে তো জায়গা ওই যে ধামে ওই হুনি আর একটা ওই যে আর একটা উঠে হাঁটা দিছে, ওই দেখো শোনে বেতারা জায়গায় বসলাম রে আজকে আমি। তুই এখান তো ওখানে গেলি কে? তোর মেইলের লোক মনে হয় না বহা, খালি যদি দুজন কথা কস না, দেখ তোর করি কি আজকে। আল্লাহ মাফ করে দিক, জোরে কেন আমি। বাবা, আমি ওয়াজ করবো আর আধা ঘন্টা, শরীর আজকে বেশি ভালো না। কালকে দুইটা ওয়াজ ছিল তো, দুটা ওয়াজ এসে পরে একটা যে উঠছি সে রাত 11:30টার সময়। মামুন সাহেবের পিএস হে কইতেছে, ভাই আপনি পরেই ওঠেন। উঠছি যে ভাই, এই দুইটা মাহফিল করে আসার সময় এই বডিলে আর একজন রাস্তায় খাড়া রয়েছে, আর গাড়ির হেডলাইট জ্বলে না। এই যে মোটাটা মুটকুটা কুল্লা তাই নাম হলো কুল্লা তাই, দুইটা মেটকা। আল্লাহ, আমাকে 60 জনের সমান পরে জবাই দিয়ে খাওয়াই দেখেন। দোহার থানার অধিকাংশ আলেম ওলামা খাইতে পারবো, এক বেলা সুন্দর করে খাইতে পারবো। আল্লাহ, তবে আর মনটা অনেক ভালো, আলহামদুলিল্লাহ বলেন। কালকে ওয়াজ করে যা কামাইছে কামাল সাহেব আমার লাগে খারাই দিচ্ছে লইয়া, আপনারা দিলে আমার ওয়াজ আরো বাড়বে। আর নিয়ত কিন্তু ওয়াজ বাড়া, ও বিপদে পড়ছে গাড়ি লইয়া, হেল লেগে না ওয়াজ বাড়বো এই নিয়ত করে আমার লেহা দিয়ে লেগে খারাই দিচ্ছে। দাঁড়ায় তো ছিল, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কি রাগ করতেছেন? শুধু একটা কথা রাখবেন, উলামা একরাম যা বলে, যা কিছু করে, উলামা একরাম ইখতিলাফ রহমাতান, আলেমদের মতনৈক্য এটার ভিতরে রহমত আছে। কথা কন না কেন? এক আলেম আর এক আলেমের গুতাগুতি না করলে সঠিক জিনিসটা বের হবে না। হ্যাঁ, অতএব আমার দিকে তাকান। সাদ সাহেবের কাছে আমি দুইটা পাও ধরে বলবো, আমি আপনার ছোট ভাইয়ের মতো। আমি আপনাকে দেখছি, আপনি আমার বয়সের চাইতে একবারে আমারই বড় না, কারণ আপনার কাছের থেকে আমি দেখছি তো। দাড়ি দুড়ি পাকলে সে বড় ভাই হয় না। কথা কন না কেন? অনেকে দাড়ি ভাই 25 বছরে তারপর হাসুরি করে, তাই না? 35 বছরের সময় একবারে পাইকে উলা বান্দরের মতো হয়ে যায়। আবার এই দেখেন 50 বছরের কাছাকাছি একটাও পায় নাই। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমি কি এই দোহারে আজকে হিরে চাচা চান্দু চাচা? ও মা গো, আমি আজ থেকে সেই 18-19 বছর আগের থেকে নাই।
যেমনি দেখছেন হেমনি আছে, খালি হয়তো একটু গেটআপ গুটআপ চেঞ্জ হয়েছে আর কি। আগে একটু টাই টুই লাগাইতাম, আল খেললা মাল খেললা লাগাই উঠাইতাম, এইটা এখন উঠি না। ওস্তাদ বলছে বাবা এত কিছু দরকার নাই, মুখতাসার কিছু কথা বলবি, সঠিকভাবে বলবি, ইসলামের পক্ষে কথা বলতে যে কাউরে বড় করে কথা বলবি না। শায়েখদের কথা নিয়ে চলতেছে, শুধু একটা কথার উত্তর চাই, আমরা আলেমরা যেন এক হয়ে যাই। জোরে কর, আরো জোরে। এবার আমার দিক তাকান। আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির বংশধর। কত বড় বুজুর্গ মানুষ। আমাদের দেশে তো বুজুর্গের অভাব নাই। জোট গিয়া মোট গিয়া মুসালা সালার চড়ালা বান্দরের মতো দেখা যায়, পুরা 3 মাস গোসল করে না। এইটার পীর কওয়ার দুলা বাইরে বাপ কওয়ার সমান মিয়া, কথা বল না কেন? পুরা বছরের ভিতরে গোসল করে না, যে গোসল করে না ও বুঝি সব জায়গায় আছে। মুসলমানের পোলা শুধু একটা কথার উত্তর দেবেন যে মোষ চাষার টাইম পায় না, ও বাকি জায়গায় চাষবে কোন সময়? এইটারে পীর কওয়া, শয়তানরে পীর কওয়া একরকম, কথা কন না কেন? এটারে পীর কন যাইব না। আর অধিকাংশ আমাদের একবার অবলা মানুষগুলা যাইয়া এই সমস্ত কাছে যে সেজদা দেয়, এইগুলা পীর না। পীর হলো ডাইরেক্ট এমন মধুপুর যান, শায়েখে মধুপুর চলে গেছে আহমদ শফি সাহেব। পীর যদি এখন জিন্দা দেখতে চান, অনেক কওমি মাদ্রাসায় দেখবেন অনেক বড় বড় পীর আছে, যাদের চেহারার দিক তাকাইলে আপনি ভাববেন তো এটা কিসের পীর, হালাকে তার ভিতরে জিনিস আছে। ঠিক না? জোরে কোন, আরো জোরে। উপরের দিক তাকায় পীর চেনা যায়, যাদের কথার চোখে পানি আসে মনে করবেন তার একটা আমল আমার মাওলার কাছে কবুল হইতেছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির নাম শুনছেন না? শুনছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজান এত বড় বুজুর্গ ছিলেন, উনি যখন মিলাদের মধ্যে দাঁড়াইতেন নবী ওনার সামনে আসতেন। এই যে বন্ডরা যে দলিল দেয় মিলাদের মধ্যে দাঁড়ানো যায়, শুধু এই হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কিতাব থেকে দেয়, আর কোন জায়গা দিতে পারে না। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলতেন, আমি মিলাদের মধ্যে দাঁড়াই কেন জানো? আমার চোখের সামনে আমার নবীরে দেখকে দাঁড়াই সম্মানে। যে নবীরে না দেখকে দাঁড়াবে ও ভণ্ড ভণ্ড ভণ্ড। তার দাঁড়ানো আর তোমার আমার মতো কুতুবের দাঁড়ানো এক না, কথা কন না কেন? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে আল্লাহর এক বান্দা মুরিদ হইতে গেছে। বাবা চোখের পানি ছেড়ে দিয়ে আমি এখন আল্লাহর কাছে, তুমি ওই লোকটার মতো, ওই মদখোরের মতো তুমি আল্লাহর কাছে চাইবা। বাজার কোন মানুষ যদি মাওলার কাছে ঠিক মতো চায় গো বাবা, ওই মানুষটা কোনদিন মাপ না পাইয়া মার ছাড়বে না। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি জিজ্ঞাসা করে, ও শিল্পপতি ভাই, আপনি যে আমার কাছে মুরিদ হইতে আসছেন, আমি আপনার কাছে মুরিদ হব? হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি জন বলছে, আমি আপনার কাছে মুরিদ হব। ওই শিল্পপতি কইতেছে, আমি এসে আপনার কাছে মুরিদ হইতে, আপনি আমার কাছে কি মুরিদ হইবেন? আমার কাছে মুরিদ হইলে তো আপনার সুদ খাওয়ান লাগবো, আমার সাথে মুরিদ হইলে তো আপনার মদ খাওয়ান লাগবো। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলে, কেন আপনি কি মদ খান? এখন কানবেন। বলে, হুজুর মদ খাই না, মদ দিয়ে মাঝে মাঝে গোসল করি। আল্লাহর কুতুব আস্তে করে বলে, আপনি যে মদ দিয়ে গোসল করেন, খান, আপনি কি জানেন আমার আল্লাহ একটা পানি আর একটা গোশত হারাম করছে, মাছের ভিতরে হারাম করছে, গোস্তের ভিতরে হারাম করছে, পানির ভিতরে হারাম করছে, পানির ভিতরে হারাম করছে মদ। কথা কন না কেন? নাপাক পানি আর মদ একই হুকুমে। আপনি কি জানেন পানি জাতীয় একটা জিনিস হারাম, সেটা মদ। আর হরিমাত আলাল মাইত, এবং মৃত জিনিস এটা হারাম। এই কথা বলতে দেরি আছে, আপনি মদ খাইয়েন না। হুজুর আমার সবচেয়ে বড় সমস্যা, আমি মদ না খাইলে সহে দেই না, মাগরিবের পরে আমার মদ খাইতেই হয়।
আল্লাহর কুতুব বলে ফেললেন, মদ কি আপনার খাইতে হয়? কয় হ। আল্লাহর কুতুব বলে দিলেন, শিল্পপতি, মদ পিও মেরে সামনে না পিও। মদ খাবেন আমি আপনারে না করব না, কিন্তু আমি যদি আপনার সামনে দাঁড়ায় থাকি খাবেন না। এই শিল্পপতি বাসায় গেছে, বিবিরে বলে মদের বোতলটা ফ্রিজ থেকে বাইর কর। ততদিন কালে তোর ফ্রিজ ছিল না বাবা, পাথর দিয়া বরফ দিয়া বাবা পাতিলার মধ্যে রাইখা দিত, এটারই বলতো ফ্রিজ। আল্লাহর কুতুব যে বইলা দিছে, মদ খাইও মেরে সামনে না খাইও। বিবি জিজ্ঞেস করে, তুমি এত টাকা খরচ করে হাজিন্দাদুল্লাহ মহাজরে মক্কির কাছে মুরিদ হইতে গেলা, মুরিদ হইতে যাইয়া কি মদ ছাড়তে পারলা না? সঙ্গে সঙ্গে ওই চেয়ারম্যান শিল্পপতি বলে, তুই তো জানোস না আমার পীর এমন একটা পীর, সে মুরিদের অন্তরের খবর জানে গো। সে মনের খবর যাই না সুবিধা মোতাবেক বইলা দিছে, মদ পিও মেরে সামনে না পিও, আমার সামনে খাইও না, সাইও খাইও আমার সামনে খাইও না। পীর তো এখন আমার সামনে নাই, খাইলে অসুবিধা নাই। বাজান দেখবেন অনেক মদ খোরের বিবি কিন্তু রাবেয়া বসরির মতো, ঠিক না বেঠিক? ও বাজান অনেক সুদখোরের বিবি কিন্তু দেখা যায় নেককারিনী, অনেক বিড়িখোরের বিবি কিন্তু নেককারিনী। বিবি এইটা পছন্দ করে না। আবার অনেক বিবি আছে বাবা, স্বামী পাপের কাজ পছন্দ করে না, বিবি ওইটা পছন্দ করে। আছে না নাই? দোহারে কিন্তু সব কোয়ালিটির মহিলা আছে। যাগো স্বামী বিদেশ থাকে, আল্লাহ, তবে সব মহিলা না, আলহামদুলিল্লাহ বলেন। কিছু কিছু মা আছে অনেক ভালো, ঠিক না বেটি? স্বামী বাহিরে থাকলেও কোরআন শরীফ পড়ে, তাহাজ্জুদ পড়ে, স্বামীর জন্য কেঁদে কেঁদে যায় নামাজ ভিজায়। আছে না বাবা? আবার অনেক মা বোনরা আছে দেওরের মোটর সাইকেলে মৈঠন ঘাট যায় নাকি? মৈঠন মইনট 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 যায় না? যায়, মাশাআল্লাহ, তাতে ভালো। হ্যাঁ, মুসলমানের পোলা অনেক শ্বশুর শাশুড়ি আছে চোখ দিয়ে দেখেও প্রতিবাদ করে না। করবো কেমনে? ওই বউ তো পোলার টাকা দিব না, ওই ডরে কিছু কয়ও না, ঠিক না? কিন্তু মারে আমি আপনার দুটা পাও ধরে বলি যে আমি আপনার ভাইয়ের মতো, আমি আপনার ছেলের মতো, আমি আপনার বড় ভাইয়ের মতো, ছোট ভাইয়ের মতো। স্বামীর টাকা বাজে কোনো জায়গায় খরচ করেন না। কোরআন হাতে নিয়ে বলে গেলাম, স্বামীর প্রবাসীদের কষ্টের টাকা যদি কেউ খারাপ রাস্তা খরচ করে, ওই মহিলার কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে, ঘুম আসতেছে, ওই লোকটা কেবল ঘুমানো স্টার্ট দিছে, চিন্তা করে হুজুর সারা রাত বললো গেঞ্জাম হয়েছে তো, রাত্রে কালকে ঘুমাতেই নেই, এখন আর কেউ ডিস্টার্ব করে না, এখন ঘুমাইতেছি, বাসায় গেলেই তো আবার বহু গুতাগুতি করবো, এখন একটু ঘুমাই। এই নিয়ত থাকলে বাইতে যে আপনি ঘুমান কেন, মসজিদের বারান্দায় যে ঘুমান কেন? শুধু একটা কথা বলবেন, স্বামীর কষ্টের টাকাগুলা যেই মহিলা হালাল ভাবে ঠিক মতো আদায় করবে, কিয়ামতের মাঠে মা আসিয়ার সাথে জান্নাতে যাবে। আরো জোরে কর, টাকা নেই দিকে। আল্লাহর কুতুব তার বিবি দেখেন কি নেককার, কে তুমি বলে মুরিদ হয়েছো? মুরিদ হয়েছে পীর আমার সঠিক আছে। কে? হে আমার অন্তরে খবর জানে, হে কইছে মদ পিও মেরে সামনে না পিও, বছরে যাবো হের মাহফিলে 2 বার, হের সামনে খামো না। অনেক লোক আল্লাহর ওলি আছে না? চরমনের অনেক মুরিদ আছে বাবা, চরমনাইরে বন্ধ করেন না। কি লিয়ে জানেন? চরমনের কিছু কিছু পাগল আছে, এরা যখন মওলার জিকির আরম্ভ করে, কলার পাতা জানে নাচে, তাদের অন্তরটাও নাচে। তবে সব মুরিদ যে আল্লাহর ওলি তাও না। চরমনের অনেক মুরিদ আছে ঘুষ খায়, সুদ খায়, আছে না নাই? আবার অনেক মুরিদ আছে 3 দিনের বয়ানে জাহান্নামের রাস্তা ছাইরা দিয়া বড় ডাকাত আল্লাহর ওলি হয়ে গেছে।
বাজানরে যখন বলে দিয়েছে তুমি না মুরিদ হয়ে আসছো, কেমনে মদের বোতল আবার হাতে নিলা? ওই চেয়ারম্যান বলতেছে মদখোর, বলতেছে পীর আমার বলছে মদ খাইতে। এই কথা বলতে দেরি আছে, বিবি দরজার কাছে দাঁড়ায় বলে মালিক বিচার তোমার আদালতে। আমি জানি হাজিন দাদুল্লাহ মাহাদারে মাক্কি রসুলের বংশের মানুষ, যে হিজরাত করে এই দেশে আসছে দাওয়াত ও তাবলীগের কাজ করতে। এই ভারতবর্ষে তার উপরে এত বড় তোহমাত লাগাইল। তুমি দেখো কথাটা আল্লাহর কলিজা লেগে গেছে। মারহাবা বলেন। যখন মদের বোতল হাতে নিয়ে গিলাসে ঢালছে, তাইলে কেবল পান করবে, দেখে মদের গিলাসের মধ্যে হাজিন দাদুল্লাহ মহাজিরকে দাঁড়ায় রয়েছে। মাইকের আওয়াজ বাড়াও না ভাই, একটু গলাটা ব্যথা হয়ে গেল। তোমার মাইক খারাপ, আমি কম না, বাড়াও, একটু বাড়াও, আর একটু বাড়াও, আমি বলা পর্যন্ত বাড়াও তো। এই বন্ধুরা হাত ছড়াও, বা মাঠটার পিছনে না, থাও, এই বলে থাও। আলহামদুলিল্লাহ বলেন। শুধু এখন দিলটা নরম করবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? আমি গ্যারান্টি দিলাম আপনার গুনাহ মাফ হইব। আপনি শোনেন নাই? এই যে মুফতি কামাল কাসেমি বলেছিলেন, কামাল উদ্দিন কাসেমি, যে একজন 101টা খুন করার পরে তার রাস্তা মাইপা আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? এই মুসলমানের পোলা, তাহাকে যদি মাফ করতে, তারা তো বনি ইসরাইলের মানুষ ছিল, আর তুমি আর আমি এমন একজন নবীর উম্মাহ। এই মানুষটা যদি মসজিদে বইয়ে কিচ্ছু না পড়ে, উম্মতে মুহাম্মাদি, খালি চুপ করে তসবিটা হাতে নিয়ে বইয়াও থাকে, গাছের পাতা লড়তাছে, খালি এইটুক দেখে আর মওলার কুদরত মনে মনে ভাবে, তাতেও তার সেকেন্ডে সেকেন্ডে হাজার হাজার গুনাহ মাফ হয়ে যাবে। বনি ইসরাইলের উম্মত গুলো একটা সওয়াব করলে একটা পাইতো, আর আমরা যদি একটা করি বেগয়রে হিসাব পাবো। কারণ তারা হায়াত পাইছে 100 বছর, 200 বছর, 500 বছর, 700 বছর, আর আমরা হায়াত পাই মাত্র 63 বছর। এই লস খাইয়েন না। এই মজমার ভিতরে একবার সুবহানাল্লাহ বলবেন। আল্লামা জাকারিয়া সাহেব বলেন, তার নাম তার বাবার নাম সহ জান্নাতের ভিতরে ওই মহিলা পুরুষের জন্য আল্লাহ একটা সুবহানাল্লাহর গাছ লাগাই দিবেন, এবং যাদের জিহ্বা তরুতাজা থাকবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দ্বারা, ওই লোকটা মরার সময় এমনকি ঘুমায়া থাকলেও আল্লাহ তার জিহ্বা বন্ধ রাখে না, ঘুমের ভিতরেও জিকির করতে থাকে। আমি মাঝে মাঝে বলি, মাঝে মাঝে বলি, বাংলাদেশে এমন এমন পীরা ছিল বাবা, বন্ড না, যারা ঘুমায়া থাকলেও জিহ্বাটা ঘুমাইতো না। কথা কর না কেন? আহমদ শফি সাহেবের খাদেমের নিজের মুখে আমি শুনছি, জুনায়েদ বাবুনাগুরির খাদেমের নিজের মুখে শুনছি, বানানো কথা আমি বলি না। ভাই আমার একদিন বলতেছে, জিহাদি ভাই এখন তো আল্লাহর কুতুবরা চলে গেছে, তারা আমাদের না করছিলেন, এই জন্য বলি নাই জীবদ্দশায়। দেখতাম জুনায়েদ বাবুনাগুরি হাদিসের 10 থেকে উঠে যায় একটু কাইতে বালিশটা মাথায় দিয়ে শুইতো, সে ঘুমের ভিতরে কলকাল রাসূলুল্লাহ বলে ওই হাদিস পড়াইতো। শেখুল ইসলাম আহমদ শফি সাহেব আল্লাহর কুতুব তো লাস্টে একবার কাইতে পড়ে থাকতেন, ওই হুইলচেয়ারের ভিতরে কোরআন শরীফ পড়তেন। খালাকে আমরা ডাক দিলে দেখতাম নাক টানতাছে, ঘুম, হুজুর ঘুমায় গেছে। এমন ওষুধ খাইতেন যে হুজুর 24 ঘন্টা ঘুম থাকতো, হার হালাতে ঘুম, গাড়িতে বসলে ঘুম, চেয়ারে বসলে ঘুম, ক্লাসে বসলে ঘুম, কিন্তু হুজুর ঘুম দেখতাম কিন্তু অন্তরটা খোলা পাইতাম। আমরা দেখতাম হুজুর ঘুম অবস্থায় জিকির করতেছে, আল্লাহ আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি। হে আমার দোহারের কলিজার টুকরা বাজারটা, দুনিয়া থাকার জায়গা নয় গো বাজান। আরে বাবা, এই যে দেখছো একটা ঘটনা, যুবক
মার মাত্র 500 টাকা চাইছিল, প্রেমিকার জন্য পুরস্কার কিনে নিয়ে দেখা করতে যাবে, মার সাথে কথা কাটাকাটি হইল বাবা। আরে সকালে কথা কাটাকাটি হয়েছে, মা বলে ওই সেমরির জন্য তুই কিছু কিনে নিবি, আমি রাজি না। হ্যাঁ যুবক রে, বৈকাল বেলা দরজা লাগাইয়া ঠান্ডা মাথায় মারে খুন করলো। মার বুকের উপরে বইয়া গলা টিপা হত্যা করল রে দেখ কত বড় জানোয়ার একটা মহিলা, প্রেম মাইনা নেয় নাই বিদায় মার গলা টিপা মাইরা আবার ডিপ ফ্রিজের মধ্যে হাত পাও বাইন্দা বাবা ফেলে রাখছে মা। হালাকি এই ছেলেটারে মা দুনিয়ার মুখ দেখাইতে যাইয়া ওই দুঃখিনী মা ঠিক মতো 1 গ্লাস পানিও পেট ভরে খাইতে পারে নাই রে। মা পানি খাইলে 7 মাস 8 মাস গর্ভের বয়স অবস্থায় বাজান ঘন ঘন মা বাথরুমে প্রস্রাবখানায় যেতে হবে, এই জন্য ঠিক মতো মা পানিও পেটটা ভরে খায় নাই। বাবাই দামি দামি খাবার কিনা দিছে, মা খায় নাই। পেটটা উঁচা হইলেই তুমি আর আমি লাথি মাইরা দিছি। আর এই ছেলেটারে দুনিয়ার মুখ দেখাইতে যাইয়া হয়তো আর মা কত কলস রক্ত জমিনে ফেলছে রে মা। আল্লাহ, সারা জীবন মা মা কইয়া কাইন্দে গেলাম, আর কোন জায়গায় পরানটা রাইখা মায়েরে নিজের হাতে মাইরা হাত পা বাইন্দা ফুটবলের মতো গোল কইরা একটা ফার্মের মুগির মতো বাইন্দা সাইন্দা ডিপ ফ্রিজের মধ্যে একটা মানুষ ধরে রে বাবা। সে যত ছোট সাইজেরই হোক, ডিপ ফ্রিজ আর কতটুক সাইজ বাবা, এটার মধ্যে হাত পা বাইন্দা ফুটবলের মতো গোল কইরা মায়েরে ফুটবলের মতো গোল করে ডিপ ফ্রিজে ধুয়ে দিছে তালা মাইরা। আবার এই বদমাশ জাহান্নামে কি কয় জানো? আমার মায়েরে পাই না, ডাকাইতরা আমার মায়েরে মাইরে কই জানে গোপন করে থুইছে। দেহ আল্লাহ কি পারে, গজবে ধরলে কেমনে ধরে। ও নিজেই আবার ডিপ ফ্রিজ খুলছে, আবার ও নিজের চাকু দিয়া এক একটা করে আলমারিতে কোপ দিছে, কিছু কিছু গিলাস ভাঙছে বাইরে, যেন বুঝে যে ডাকাইতে আমার মায়েরে মারছে। আরে ভাই, বাংলাদেশের প্রশাসন আজ থেকে 30 বছর আগের প্রশাসন না, প্রশাসন এখন এতই তৎপর, তারা চেহারার দিকে তাকাইলে বলতে পারে। বর্তমান র্যাব, কিছু কিছু র্যাব আছে, আর্মি বাইরে আছে, কিছু কিছু ডিজিএফআই আছে, গোয়েন্দা বিভাগ আছে, চেহারা দেখে বলে দিতে পারে কে কি করছে না করছে। 30 বছর আগের ওই ঘুষ খাওয়া ডাকাইতে এখন আর নাই। কথা বল না কেন? আর চেহারার দিক তাকাই বলে লাইছে যে তুই মারছো, তোর কথার ভাবি বুঝতেছি তুই মারছো। সিসি ক্যামেরা ফুটেজ ধরা খেয়ে গেছে। যুবক, আমি তোর পাও দুইটা ধরছি রে ভাই। যে ছেলেটা মায়ের এইভাবে মারলো, হারে মহিলা যখন গলা চিপা মারছে, মনে মনে কি কইছে রে? অবশ্যই মার মনে বলছে, বাবা তুই আমারে মাইরে ফেলতে চাইতেছস, মাইরে ফেলাইতেছস। আমি যদি তোরে 1 মাস বয়সে গলা চিপা মাইরে লাইতাম, তুই দুধের জন্য কত কামছর, কত ডিস্টার্ব করছ। আমি মায়েরে রাতকে রাত ঘুমাইতে দেস নাই। আমি যদি রাগ কইরা তোরে গলা চিপা মাইরে লাইতাম, কেউ বুঝতো না যে তোরে আমি মারছি। আরে আমি তোরে না মাইরা দুনিয়ার মুখ দেখাই, আজকে তুই আমারে মাইরে ফেললি। ও তোরা কই পাবি মল্লারাত, আমার মায়ের মাতা রে নাই দরদি।
অন্ধকার কবরের মাঝে জানি না কি আযাব হচ্ছে মা মা গো। হোসে মাফ করে দাও দয়াল আল্লাহ, আমার দুঃখিনী মা নাই দরদি, ভিজা জাগায় মায়া শুয়ে, শুকনা জাগায় আমায় রেখে মা মা। আল্লাহ দেখো তো এই দোহারের তোমার কোন পাগলের মা নাই গো। আগে যখন বাজার থেকে বিদেশ থেকে মাদ্রাসা থেকে আসতাম, মা জানালা দরজাটা রাত 12টার সময় খুলে দিয়ে বলতো বাবা আসছোস। মা এক বদ্যি পানি দিত, মার হাতের পানি দিয়ে পাও ধুইতাম, মা বুকের মধ্যে নিয়ে কত আদর করতো গো। আল্লাহ দেখো তো ওই মা যাদের অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, তার মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ যারা মাকে মাইরে বেড়ায়, এগো বিচার তোমার আদালতে দিলাম গো আল্লাহ। এই বাচ্চাগুলা এই মাদ্রাসার মধ্যে কে বাচ্চাগুলা ডিস্টার্ব করে? এই মাদ্রাসার ভিতরে দেখো তো, এই তালবে ইলমগুলো ফিরো। আল্লাহ হেফাজত করে দরকার আমি। এই কলিজার যুবক ভাইরা আমার, বলো তো এই জমিনের মালিক কে? যারা বয়ে বয়ে কান্তাছেন, আমি কোরআন হাতে নিয়ে বলে গেলাম, আপনাদের চোখের পানি একদিন কথা বলবে ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার বলতে পারলেন না? আপনাকে কষ্ট হইতেছে? আর মাত্র 10টা মিনিট আমার দিক চাইয়ে থাকেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? কে কইছে মাফ হইব না? বাজানরে আমার দিকে তাকান। হাজিন দাদুল্লাহ মহাজরে মক্কি গ্লাসের মধ্যে দাঁড়িয়ে আছে। গ্লাসটা হাতে নিচে দেখে মদের গ্লাসের মধ্যে আল্লাহর কুতুব দাঁড়ায় আঙ্গুলের ইশারা দিয়ে বলে, হে পাগল মদ পিও, মেরে সামনে না পিও। জোরে 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 জোরে। এবার মদের গ্লাসটা বাইরে ভাঙছে গো। এবার মদের কাছের বোতলটা হাতে নিছে, ডক ডক করে গালের মধ্যে প্রবেশ করাবে। মদের বোতলের মধ্যে থেকে হাজিন দাদুল্লাহ মহাজরে মক্কি কথা কয়।